জগদীশ বোস সায়েন্স স্কলারশিপের জন্য তোমরা যারা আবেদন করতে যাচ্ছ তোমাদের জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা 1/6/24 থেকে 31/7/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের ডেট অফ এক্সাম তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে 18/8/24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এই জগদীশ বোস স্কলারশিপের মধ্যে তোমাদের কিন্তু সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, যেটা তোমাদের সিনিয়র ভাগ্যকন্যা মেধাবৃত্তি 2024, আরেকটা আছে তোমাদের জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর জুনিয়র ভাগ্যকন্যা মেধাবৃত্তি 2024। তোমরা কিন্তু এই দুটো স্কলারশিপ করতে পারছো। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারপর তোমরা সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের জন্য হচ্ছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা গ্র্যাজুয়েশন করছো সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। ওকে, তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো অনলাইন অ্যাপ্লিকেশন ফর, দেখো সিনিয়র ট্যালেন্ট আর জুনিয়র ট্যালেন্ট তোমরা যে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ তোমরা সেখান থেকে সেটা ক্লিক করবে। সিনিয়র করতে গেলে সিনিয়র অপশনে ক্লিক করার পর দেখবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে আবার দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে যদি 2024-এ পাস করো আর তোমরা যদি সায়েন্স নিয়ে অ্যাডমিশন নাও, তা এছাড়া তোমরা বিএসএমএস মেডিসিন ইঞ্জিনিয়ারিং নিয়েও অ্যাডমিশন নাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমরা কারা এলিজিবল নয় সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, যে তোমরা যারা বিএসসি পাস কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নেবে, ডিপ্লোমা কোর্স বিএসসি নার্সিং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। আর তোমাদের ফাইনাল সিলেকশন লিস্ট তোমাদের পাবলিশ করা হবে ইন দ্য মান্থ অফ ডিসেম্বরে। আর তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে তোমরা যখন অ্যাডমিশন নেবে তোমাদের সায়েন্স বা যে কোনো কোর্সে তোমাদের যে কোর্সটা এলিজিবল রয়েছে তখন তোমাদের কিন্তু প্রুফ অফ অ্যাডমিশন তোমাদের ডকুমেন্ট তোমাদের কিন্তু তখন দিতে হচ্ছে। ওকে, আর সিনিয়র ভাগ্যকন্যা মেধাবৃত্তি ইজ অনলি ফর গার্লস স্টুডেন্ট, সিনিয়র ভাগ্যকন্যাটা শুধুমাত্র মেয়েদের জন্যই তোমাদের কিন্তু রয়েছে। ওকে, এছাড়া তোমাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্টের ডকুমেন্ট তোমাদের লাগবে, মার্কশিটটা 12-এর মার্কশিটের ডকুমেন্ট তোমাদের লাগবে, ছবি লাগবে, এছাড়া তোমাদের কিন্তু সিগনেচার তোমাদের লাগছে। ওকে, আর তোমরা এখান থেকে ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট অফ টেকিং অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশনের সময় যেটা তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, নাহলে তোমরা কিন্তু এক্সাম দিতে পারছো না। পেমেন্ট অপশান তোমরা কিন্তু যে পোর্টাল থেকে তোমরা পেমেন্ট করতে পারছো সেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, দেখো 200 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তোমরা এখান থেকে দেখবে অ্যাপ্লাই অনলাইন সিনিয়র, তোমরা এই অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তারপর গার্জিয়ান নেম দিয়ে দেবে, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম তোমরা এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ তোমরা এখান থেকে সিলেকশন করবে। আগে তোমরা এখানে তোমাদের সালটা চুজ করবে, তারপর তোমাদের কিন্তু এখানে মাসটা চুজ করার পর তোমরা এখান থেকে ডেটটা এখান থেকে চুজ করে নেবে। ওকে, তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করবে, মেল ফিমেল যেটা হচ্ছে, তারপর তোমাদের কারেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে চুজ করতে হবে, তোমাদের ভিলেজ পোস্ট, তারপর তোমাদের থানা, আমাদের ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। ডিস্ট্রিক্ট তোমাদের এখান থেকে অপশান আছে, অপশান এখান থেকে চুজ করে নেবে, পিনকোড নাম্বার লিখে দেবে, মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে তোমাদের মোবাইল নাম্বারের অপশান রয়েছে, অল্টারনেট নাম্বার থাকলে এখানে ক্লিক করে তোমরা সেখানে লিখে দেবে। ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতেই হবে, তোমাদের কিন্তু দিস ইমেল আইডি ক্যান বি ইউজ ফর অনলি ওয়ান ক্যান্ডিডেট, যেমন ইমেল আইডি দেবে সেটা কিন্তু আলাদা আলাদা ইমেল আইডি যেন তোমাদের হয়, কিন্তু এক একটা নাম্বার দিয়ে তোমরা একটা ফর্ম ফিল আপই করতে পারছো। ওকে, দুটো ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করতে পারবে না। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে চেক বক্সে ক্লিক করে যদি সেম হয় সেম অ্যাড্রেস কিন্তু এখানে ক্লিক করে দেবে। এরপর তোমরা ডিটেলস অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স, তোমরা বিএসসি অনার্স, বিএসএমএস ইঞ্জিনিয়ারিং মেডিসিন যদি তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো সেই ইনস্টিটিউশনের নাম তোমরা এখানে দিয়ে দেবে। ইফ অ্যাভেলেবেল লেখা রয়েছে দেখো, ইনস্টিটিউশন অ্যাড্রেস উইথ পিনকোড, সেখানকার অ্যাড্রেস আর পিনকোড তোমাদের দিতে হবে যদি অ্যাডমিশন নিয়ে থাকো, না থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো অপশন তোমাদের সিলেকশন করার প্রয়োজন নেই। ইনস্টিটিউশন ফোন নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট তোমাদের এখান থেকে চুজ করবে, ক বছরের কোর্স এখান থেকে সিলেকশন করবে। এরপর তোমাদের মেনশন অফ কোর্স, কোন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো বা নেবে তোমরা সেই কোর্সটা এখান থেকে সিলেকশন করবে। যদি করার পর তোমরা এখানে মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের এখানে ইনপুট করতে হবে, মাধ্যমিক স্কুল নেম, স্কুল অ্যাড্রেস উইথ তোমাদের পিনকোড, তারপর তোমাদের এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিকটা পাস করেছো সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা এখান থেকে সিলেকশন করবে, ইয়ার অফ পাসিংটা তোমরা এখানে লিখে দেবে, তারপর তোমাদের নেম অফ বোর্ড, বোর্ডের নামটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। ওকে, এরপর তোমাদের 12 স্কুলের ডিটেলসটা তোমাদের দিতে হবে, স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, পিনকোড সহ তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের এখানে ইয়ারটা চুজ করবে, কত সালে তোমরা পাস করেছো। ঠিক আছে, সায়েন্স সাবজেক্ট কোন কোন সাবজেক্ট তোমাদের ছিল, যদি ফিজিক্স থাকে ফিজিক্স অপশন সিলেকশন করবে, এখানে কেমিস্ট্রি থাকলে কেমিস্ট্রি, তারপর সায়েন্স সাবজেক্ট যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। আর যে সাবজেক্ট, এই তিনটে সাবজেক্ট তোমাদের কিন্তু মিনিমাম থাকতেই হবে এই সাবজেক্টের মধ্যে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো তোমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের তোমরা এক্সাম দেবে, টেস্টটা দেবে, ইংলিশ না বেঙ্গলি, বেঙ্গলি হলে বেঙ্গলি অপশন সিলেকশন করবে। সেন্টার অফ এক্সামিনেশন তোমরা এখান থেকে চুজ করে নেবে, তোমাদের কিন্তু অনেক সেন্টার আছে, তোমাদের নর্থ চব্বিশ পরগনার মধ্যে তোমরা থাকো, যদি নর্থ চব্বিশ পরগনার মধ্যে দেখো তোমাদের এখানে সেন্টার যেটা রয়েছে বারাসাত রয়েছে। ঠিক আছে, এছাড়া তোমাদের রয়েছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, হুগলিতে দেখো আরামবাগ গার্লস রয়েছে।
কুচবিহারে রয়েছে এবিএনসিল কলেজ, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কলেজের নাম তোমাদের রয়েছে, দেখো প্রভাত কুমার কলেজ রয়েছে পূর্ব মেদিনীপুরে, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে রয়েছে মেদিনীপুর কলেজ, মালদা কলেজ রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের চয়েস মতো এখানে কলেজটা চুজ করে নেবে কোন কলেজ থেকে তোমরা এক্সাম দেবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন মার্কশিট, তোমাদের 10 এর মার্কশিটটা এখানে আপলোড করতে হচ্ছে অনলি পিডিএফ ফরম্যাটে, যেখানে 1 MBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে। আর এখানে ফটো 100 কপির মধ্যে, সিগনেচার কিন্তু 50 কপির মধ্যে। ওকে, আর 12 এর যে মার্কশিটটা এটা তোমাদের কিন্তু 1 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হচ্ছে। আর তোমাদের যদি অ্যাডমিশন প্রুফ থাকে তোমরা এটা আপলোড করবে, নাহলে তোমাদের আপলোড করার প্রয়োজন নেই। ওকে, এখানে ক্যাপস কোড আছে, এই ক্যাপস কোড দেখে দেখে তোমরা এখানে লিখে দেবে, দিয়ে তোমরা আই এগ্রি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ক্লিক হেয়ার ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে, এখান থেকে তোমরা পেমেন্ট গেটওয়ে, দেখো দুটো পেমেন্ট গেটওয়ে অপশন রয়েছে, একটা বিলডেক্স একটা ইউনো এসবিআই। তোমরা এখান থেকে যে কোনো একটা পোর্টালে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা ডেবিট কার্ড, তারপর তোমাদের ক্রেডিট কার্ড আছে, তারপর তোমার ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, কিউআর রয়েছে, ঠিক আছে, ইউপিআই রয়েছে, এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। মেক পেমেন্ট করে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কমপ্লিট করতে পারছো। এরপর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে, তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো, যেখানে তোমাদের ফর্ম নাম্বার তোমাদের কিন্তু এখানে চলে আসবে, আর তোমাদের কিন্তু ডিটেলসটা ফর্ম যেটা তোমরা সাবমিট করেছো টোটাল ডিটেলস তোমরা এখানে চেক করতে পারবে। ওকে, আর যদি তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড করতে হয়, তোমরা এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারছো। তোমরা এই পোর্টালে চলে যাবে, এখান থেকে দেখবে ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড অপশন তোমরা এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা বললাম, এই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দিয়ে সার্চ করে তোমাদের ফর্মটা তোমরা কিন্তু আবার ডাউনলোড করতে পারছো। আর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে আর ব্যাংক ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দেবে। ব্যাংক ট্রানজ্যাকশন নাম্বার তোমরা কিন্তু এই ফর্মেই পেয়ে যাবে, যে ফর্মটা তোমরা পেয়েছো এই ফর্মটা তোমরা এখান থেকে দেখে নেবে ব্যাংক ট্রানজ্যাকশন নাম্বার। ঠিক আছে, এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আর তোমাদের যে ফর্ম নাম্বার আছে এই দুটো দিয়ে তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু এরকম আসবে, যেখানে তোমাদের ডেট দেওয়া থাকবে, এক্সাম ডেট, আর তোমাদের কিন্তু সিগনেচার অ্যাপ্লিকেন্ট, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের ছবি, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর তোমাদের সিগনেচার অফ ডাইরেক্টর, এগুলো কিন্তু টোটালটা থাকবে। এক্সাম সেন্টার তোমাদের কিন্তু এখানে থাকবে, তোমরা এটা প্রিন্ট আউট করে তোমাদের নির্দিষ্ট যে ডেটে আছে তোমরা কিন্তু এক্সাম দিতে পারছো। ওকে, আর তোমরা যারা জুনিয়র ট্যালেন্টে অ্যাপ্লিকেশন করবে তোমরা জুনিয়র ট্যালেন্ট অপশানে এখান থেকে ক্লিক করবে। এখানে তোমাদের কিন্তু মিনিমাম যেটা বলেছিলাম আগে এলিজিবিলিটি রয়েছে, দেখো 75% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 10 স্ট্যান্ডার্ডে। আর তোমাদের মিনিমাম সাবজেক্ট 3টে সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সব সাবজেক্টের মধ্যে এখানে দেখো এই কটা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। 2024 তোমরা যারা পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যেসব ডকুমেন্ট লাগবে, তোমাদের সিগনেচার লাগছে, ফটো লাগছে, আর তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা লাগছে, স্ক্যান কপি, তোমাদের 11-এ যে অ্যাডমিশন হয়েছে অ্যাডমিশন প্রুফটা তোমাদের কিন্তু লাগবে। ওকে, স্ক্যান কপি অ্যাডমিট কার্ড, তোমাদের 10 স্ট্যান্ডার্ড যে পাস করেছো তার যে অ্যাডমিট কার্ড আছে সেটাও তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট লাগছে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। অ্যাপ্লাই অনলাইন জুনিয়র এই অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর তোমাদের সিনিয়রের জন্য 200 টাকা আর জুনিয়রের জন্য 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ওকে, তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের নাম, তোমাদের গার্জিয়ান নেম, ফ্যামিলি ইনকাম, তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে মেনশন করে দেবে। আগে তোমাদের সালটা, তারপর তোমাদের মাস, তারপরে তোমাদের ডেটটা এখান থেকে চুজ করবে। করার পর তোমাদের এখানে কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট চুজ করবে, পিনকোড, অল্টারনেট ফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমরা দিতে হবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে ইফ পেমেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তোমরা এই অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এখান থেকে ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু চুজ করে নিতে পারছো আলাদা করে, যদি সেম হয় তোমরা সেম অপশানে ক্লিক করলে এখানে অটোমেটিক সেটা চলে আসবে। তারপর তোমাদের ডিটেলস অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, যে স্কুলে অ্যাডমিশন নিয়েছো 11-এ সেই স্কুলের ডিটেলস তোমাদের দিতে হবে, নাম, অ্যাড্রেস, ইনস্টিটিউশন ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, কোর্স পার্সুইং, কোন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হচ্ছ, ঠিক আছে, বোর্ডের নাম, সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট তোমরা নিয়ে অ্যাডমিশন নিয়েছো সেই সাবজেক্ট এখানে তোমাদের কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, মিনিমাম 3টে সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতেই হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। স্কুল, তারপরে মাধ্যমিক তোমরা যে স্কুল থেকে পাস করেছো স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, পিনকোড, তারপর তোমাদের এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করেছো ডিস্ট্রিক্টের নেম দিতে হবে, পাসিং ইয়ার তোমাদের এখানে দিতে হবে, বোর্ডের নাম দিয়ে দেবে, পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, যদি 80% পেয়ে থাকো 80 তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, ইংলিশ না বেঙ্গলি, কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দেবে, বেঙ্গলি হলে বেঙ্গলি।
তারপর তোমাদের সেন্টার চুজ করতে হবে, দুটো সেন্টার তোমরা এখান থেকে চুজ করতে পারছো। নর্থ চব্বিশ পরগনা যেমন তোমাদের ব্যারাকপুর শনিরাত রয়েছে আর তোমাদের বারাসাত রয়েছে, ঠিক আছে, তোমরা এই দুটো চুজ করতে পারো। এছাড়া তোমাদের যদি অন্য ডিস্ট্রিক্টে তোমাদের হয়ে থাকে, যেমন সাউথ চব্বিশ পরগনা, দেখো পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, এছাড়া তোমাদের উত্তর দিনাজপুর, হাওড়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু আলাদা করে সেন্টার রয়েছে। তোমরা এখান থেকে সেই সেন্টার চুজ করে নেবে। তোমাদের ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, যেটা তোমাদের ফটো 100 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে। মাধ্যমিকের রেজাল্ট তোমাদের আপলোড করতে হবে, অ্যাডমিশন প্রুফ, তোমরা যে 11-এ অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশনের যে রিসিপ্টটা তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেখানে তোমাদের ক্যাপস কোডটা এখানে দিয়ে দিতে হবে দেখে দেখে। যদি না বুঝতে পারো রিফ্রেশ অপশন ক্লিক করবে, আই এগ্রি অপশনে ক্লিক করে ক্লিক হেয়ার ফাইনাল সাবমিশন অনলাইন পেমেন্ট এই অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের দুটো গেটওয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো, বিলডেক্স আর ইউনো। তোমরা যে অপশনে ক্লিক করবে সেই অপশনটা এখান থেকে ক্লিক করবে, অটোমেটিক দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, তারপর কিউআর, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারছো। মেক পেমেন্ট অপশন ক্লিক করে তোমাদের ওটিপি দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে তোমাদের কমপ্লিট করতে পারবে। পেমেন্ট কমপ্লিট করার পর দেখবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর ব্যাঙ্ক ট্রানজাকশন নাম্বার তোমাদের থাকবে। এটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো। তোমরা নির্দিষ্ট পোর্টালে চলে যাবে, এখানে দেখো ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড রয়েছে। প্লিজ ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক। এই লিঙ্কের থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো। ইউর অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল আফটার 10 ডে ফ্রম দ্য ফাইনাল সাবমিশন ইউর অ্যাপ্লিকেশন অনলাইন। ঠিক আছে, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার 10 দিন পরে তোমাদের ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডটা। ঠিক আছে, তোমরা আগেও চেষ্টা করেও দেখতে পারো, যদি অ্যাডমিট কার্ড জেনারেশন হয়ে যায় তোমরা ডাউনলোড করতে পারছো। তোমরা এই যে জুনিয়র আছে, জুনিয়র অপশনে তোমরা এখানে ক্লিক করবে। জুনিয়র অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে যদি তোমাদের ফর্ম তোমাদের প্রিন্ট আউট না হয়, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা সার্চ করে তোমরা কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের চলে আসবে। ওকে, আর তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তোমরা রেজিস্ট্রেশন নাম্বার আর ব্যাঙ্ক ট্রানজাকশন নাম্বার, যেটা তোমাদের বললাম, এটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক ট্রানজাকশন নাম্বার, এটা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে, এইভাবে তোমরা টোটাল কমপ্লিট ফর্ম ফিল আপটা করতে পারছো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।